আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে বাঁচিয়ে দিলেন বিএনপির হাত থেকে, সেনাপ্রধানের হাত থেকে ডক্টর ইউনূসকে বাঁচিয়ে দিলেন একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। ইশরাকের মেয়র ঘোষণার পরও যখন তারা এই দুই উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন জোরালো আরো করার ঘোষণা দিলেন, তখন বাধ্য হয়ে এক প্রকার এই মাহফুজ আলম কিন্তু ক্ষমা চাইলেন জামাত শিবিরের কাছে। তিনি যে ৭১ ইস্যুতে জামাতকে যেভাবে টার্গেট করেছিলেন তার জন্য আসলে ক্ষমা চেয়েছেন। তারপরে এদিকে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিজ আলম, তিনি জামাতের আমির এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেন। যোগাযোগ করেই সরকারকে রক্ষা করার জন্য আহ্বান জানালেন, যে করে হোক এই ডক্টর ইউনূসকে রক্ষা করতে হবে। তখন থেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন জামাতের আমির কিন্তু ঐক্যবদ্ধ থাকার, জুলাই স্পিরিটের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন পরিস্থিতিগুলো। এদিকে আবার ইসলামী ছাত্র শিবিরের যে নেতা কর্মীরা আছে, সবাই কিন্তু ওই যে বিশেষ করে সাদিক কায়েম, কিন্তু আপনারা জানেন উনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করেছেন। উনি স্ট্যাটাস দিয়েছেন জুলাই গাদ্দারের জন্য ডাকে ডাকে নয়, জুলাইয়ের জন্য আমরা, যে গাদ্দাররা ওদের ডাকে আমরা এখানে এই দেশকে ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য যাচ্ছি না, কিন্তু এই যে জুলাই আন্দোলনটাকে রক্ষা করার জন্য কিন্তু আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। তখন থেকে কিন্তু দেখেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ঠান্ডা হয়ে গেছে বিএনপি। তারপরে কিন্তু ইশরাক হোসেন আন্দোলন প্রত্যাহার করে নিয়ে চলে গেছে। তবে একটা সরাসরি প্রত্যাহার করে নিলে ঠিক কেমনটা হয়, এই জন্য ইশরাক হোসেন কিন্তু ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তবে এর পেছনে বাংলাদেশ জামাতে ইসলামীকে একটা বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেটা হইতেছে বাংলাদেশ জামাতে ইসলামীর এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কিন্তু নির্বাচন ডিসেম্বরের কাছাকাছি হলে কোনো সমস্যা নেই এইটা বলেছেন। তার মানে দেখেন এখানে বিএনপিকে ঠান্ডা করার একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, এবং এই বিএনপির ফাঁদ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে কিন্তু বাঁচিয়েছে। এখন দেখেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি মাহফুজ আলম ক্ষমাটা না চাইতো, যদি এই যে জামাতের কাছে, জামাত শিবিরের কাছে ক্ষমা না চাইতো, এতক্ষণে ডক্টর ইউনূসের পতন হয়ে যেত। পদত্যাগ এতক্ষণ করতে বাধ্য হতেন তিনি। ইতিমধ্যেই তো পদত্যাগের গুঞ্জন উঠেছে, পদত্যাগ করবেন কি করবেন না। নাহিদ ইসলাম তো ইতিমধ্যেই তারা জোরালো ভাবে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূসের কাছে যাতে পদত্যাগ না করেন। তো তারপরেও তো এত চাপের মধ্যে তো ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা খুবই মুশকিল হয়ে যেত। যদি জামাত শিবির এখন এই যে এনসিপি বলে না, সরকারের পক্ষে কিন্তু আছে। এখন এখন ঐক্যবদ্ধ ভাবে থাকার ঘোষণা দিতেছেন। বারবার জামাতের আমির বলতেছেন যে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন যে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা বৈঠক করার জন্য। তো যদি আসলে এখানে যদি জামাতের আমিরের সঙ্গে যদি এই যে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ যদি যোগাযোগ না করতো, আর মাহফুজ আলম যদি ক্ষমা না চাইতো জামাত শিবিরের কাছে, তাহলে এতক্ষণ মনে করেন ডক্টর ইউনূসের পদত্যাগ হয়ে যেত, পতন এতক্ষণ হয়ে যেত। যে এভাবে বিএনপি আন্দোলনটা শুরু করেছে, এটা কিন্তু এই যে মনে করেন ইশরাকের মেয়র, এটা তো বিএনপি নিজেও জানে যে এটা অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য তারা আন্দোলন করতেছে, কিন্তু এটা আসলে মেয়রের আন্দোলন না। এই মূল টার্গেট কিন্তু ছিল ডক্টর ইউনূসের পতন ঘটানো। এরই পরিপ্রেক্ষিতে দেখেন দুই উপদেষ্টার পদত্যাগের জন্য তারা দীর্ঘ খুবই জোরালো ভাবে আন্দোলন গড়ে তুলেছিল। উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া, তারা কিন্তু জুলাই আন্দোলনের নেতা। তো আসলে এখন ইসলামী ছাত্র শিবিরের এবং জামাতের আহ্বান যে জুলাই গাদ্দারদের জন্য নয়, ঐক্যবদ্ধ হতে হবে জুলাই আন্দোলনের স্পিরিটের জন্য, জুলাই আন্দোলনকে রক্ষা করার জন্য। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু দেখেন বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন, সবাইকে এক থাকার আহ্বান জানাচ্ছেন, এবং ইসলামী ছাত্র শিবিরও। তো এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আহ, জামাতের আমিরের কাছে যদি মাহফুজ আলম বলেন, জামাত শিবিরের কাছে মাহফুজ আলম যদি ক্ষমা না চাইতো, তাহলে এতক্ষণ কিন্তু সরকারের পতন হয়ে যেত। আর বিশেষ করে গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করেছে, মানে জামাতের এবং শিবিরের কাছে সাহায্য চেয়েছে হাসনাত আব্দুল্লাহ ভাই এবং সারজিজ আলম ভাই। ওনারা কিন্তু খুবই বিচক্ষণ একটা বিচক্ষণ আর পরিচয় দিয়েছে। কেননা তারা দেখতেছেন যে ইশরাকের আদালতে যখন মেয়র ঘোষণার রায় পেল, তারপরেও তারা পদত্যাগের জন্য এইভাবে চূড়ালো চাপ দিচ্ছে, তখনই তারা বুঝে গেছে যে আসলে এটা বিএনপির সরকার পতনের আন্দোলন হতে যাচ্ছে। তো তারা কৌশলে তখন কোনো উপায় না দেখে তখন জামাত শিবিরের কাছে সাহায্য চেয়েছে। তখন জামাত শিবির দেখেন কি কৌশলটা নিয়েছে, এই জন্য তারা বলির পাটা, মানে বলি দিতে হয়েছে তাদের নির্বাচন তারা এখন ডিসেম্বর থেকে বা এর কাছাকাছি ছিল, কোনো সমস্যা নেই এটা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে নির্বাচনকে বলে দিয়ে বিএনপিকে এটাকে খুশি করার জন্য কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই ঘটনাটা ঘটিয়েছে। এখন
আসলে আপনারা আসলে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।